তো বন্ধুরা আমি এই ভিডিওটা বানিয়েছি লাইট মোশন অ্যাপ থেকে। আর তোমরাও যদি লাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। প্লাস আইকনেতে ক্লিক করুন এবং 16x9 একুরেসিতে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। প্লাস আইকনেতে ক্লিক করে অপোজিটে গিয়ে একটা চারকোণ শেপ নিয়ে নেব। শেপটাকে বড় করে নিতে হবে। 3 ডটে গিয়ে 4 নম্বর অপশানটিতে বড় করে নেবেন। এই শেপটির কালারটি আমরা চেঞ্জ করে নেব। তো আমি যে কালারটা নেব সেটা আপনারা নেবেন। এরপর এই লেয়ারটির ওপর ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টে গিয়ে এক্সপোজার গামা বলে একটা ইফেক্ট আছে, ওটাকে অ্যাড করে নেবে। এক্সপোজারতে গিয়ে প্রথমেরটাকে 30 করে নেবেন, -30, তারপরটাকেও -720 করে নেবেন এবং লেয়ারটিকে আপনারা যত বড় ভিডিওটা বানাতে চান ততটা বাড়িয়ে নেবেন। প্লাস আইকনে গিয়ে আরেকটা শেপ নিয়ে নিতে হবে আপনাদের। তো আমি শেপটিকে যত বড় রাখিয়ে নিচ্ছি তত বড় আপনারা করে নেবেন এবং তার কালারটাও চেঞ্জ করে নেবেন। কালার ফিল্ডে গিয়ে কালারটাকে চেঞ্জ করে নেব। ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্ট করুন। সার্চ অপশনে গিয়ে সার্চ করুন ফ্র্যাকটাল ওয়ার্প। সবার প্রথমে যে ইফেক্ট আসছে ওটা ক্লিক করুন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। পজিটিভে গিয়ে +50 রাখুন। প্যারাল্যাক্সে রাখুন 554। ম্যাগনিটিউডে রাখুন +1.200। ডিটেলসে রাখুন 1.03। লেকুনটারিতে রাখুন 0.60। প্রথমে লেয়ারটিকে বাড়িয়ে নেবেন যতটা আপনারা ভিডিওটা করেছেন। ইফেক্টে গিয়ে যে ইফেক্টটা অ্যাড করলাম পজিটিভে গিয়ে একটা প্লাস আইকন দিয়ে দিবেন এবং শেষের দিকে গিয়ে একটা প্লাস আইকন দিয়ে 1700 করে নেবেন। এরপর প্যারাল্যাক্সে গিয়ে প্রথমে একটা প্লাস আইকন দিয়ে দেবে এবং শেষের দিকে গিয়ে 2000 করে নেবেন। তো আমি করে নিয়েছি 2138 এবং কালার ফিল্ডে গিয়ে কালারটাকে হোয়াইট করে নেব। ইফেক্টে গিয়ে এই যে ব্লার ইফেক্টটাতে ক্লিক করব এবং 4 নম্বর অপশনটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং এবং ব্লারটিকে রেখে নেব আমরা 765। তো আমি ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্ট করে নেব। তো আপনারাও ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্ট করে নেবেন এবং এখান থেকে আমরা লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন। লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্ট করে নেব। তো আমি দুটোকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব এবং ঠিক জায়গা মতো রেখে নেব মেঘটাকে। লেয়ারটাকে আবার একটা ডুপ্লিকেট করে নেব। লেয়ারটির ওপর ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব এবং 3 নম্বর অপশনটিতে গিয়ে অবজেক্টটিকে ছোট করে নেব। তো আমার মতো আমি ছোট করে নিয়েছি এবং এটিকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। কালার অ্যান্ড ফিল্ডে গিয়ে কালারটিকে ব্ল্যাক করে নেব এবং অবজেক্টটিকে নিচের দিকে রেখে নেব। অবজেক্টটিকে আবার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেটটাতে ক্লিক করুন। এই অবজেক্টটিকেও ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্টমেন্ট করে নেব। লেয়ারটিকে আবার ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করে নিয়েছি এবং ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্টমেন্ট করে নেব। যে 3টি ব্ল্যাক মেঘ কপি করেছি সে 3টির ওপর ইফেক্ট অ্যাড করতে হবে। তো চলুন ইফেক্টে এসে গিয়েছি। অ্যাড ইফেক্ট করুন। ইফেক্টে চলে এসেছি। অপাসিটিতে ক্লিক করুন। শেষের ইফেক্টে ক্লিক করুন আর এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। তো আমি একই রকমভাবে ওই 3টি লেয়ারে ওই ইফেক্টটিকে অ্যাড করে নেব। তো আমি এখানে ব্যাক করব। তো সবার প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করেছি সেটার উপর ক্লিক করব, প্রথমে রয়েছে, এবং ইফেক্ট অ্যাড করব। অ্যাড ইফেক্টে গিয়ে এক্সপোজার গামা বলে ইফেক্টটাকে অ্যাড করে নেব। তো
তো লেয়ারটির ওপর ক্লিক করে লেয়ারটিকে একটু ছেড়ে 3টি পর প্লাস দেবো। মাঝের প্লাস আইকনটিতে এসে 2 পয়েন্ট রেখে নেব। তিনটি প্লাস আইকনের পরে আরো 4টি প্লাস আইকন দিয়ে নেব। তো 3-এর উপর 4 নম্বর যে প্লাস আইকনটি আছে ওটিতে 2.00 রেখে নেব। তারপর আর একটা প্লাস আইকন বাদ দিয়ে তারপর প্লাস আইকনটিতে 2.00 রেখে নেব। এখানটাতে যেভাবে আমি প্লাস আইকন দিয়ে 2.00 রেখে নিয়েছি, তো সেরকমভাবে আপনি গোটা লেয়ারটিতে ওপর ইফেক্টটাকে অ্যাড করে নেবে। যেভাবে প্লাস আইকন দিয়ে এক্সপোজার গামাটাকে 2.0 করে রেখেছিলাম, সেইভাবে প্রতিটা প্লাস আইকনগুলি একটি বাদ দিয়ে প্রতিটাতে 2.0 রেখে নেবেন এক্সপোজার গামাটাকে। তো আমি ঠিকঠাকভাবে প্লাস আইকন দিয়ে ইফেক্টটাকে অ্যাড করে নিয়েছি গোটা লেয়ারটিতে। তো এখানে ব্যাক করে আমি চলে এসেছি প্রথম লেয়ারটিতে, যে ব্ল্যাক মেঘটিকে অ্যাড করেছিলাম সেটাকে ডুপ্লিকেট করে যেখানে সেখানে অ্যাড করে নেবো। তো ঠিকঠাকভাবে অ্যাড করতে হবে, তো তোমরা নিজেদের মতন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। তো একবার ভিডিওটা আপনারা দেখে নিন কীরকম হয়েছে। এখান থেকে আরেকটা অবজেক্ট অ্যাড করতে প্লাস আইকনটিতে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবে। এখান থেকে শেপটিকে বড় করে নেবে 5 নম্বর অপশানটিতে, এবং কালার অপশানে গিয়ে কালারটিকে চেঞ্জ করে নিতে হবে। তো আমি কালারটাকে চেঞ্জ করে নিয়েছি, এটা লেয়ারটাকে এবং ছোট করে নিতে হবে। তো আমি যেভাবে যতটুকুন ছোট করছি ততটা আপনারা করে নেবেন। ব্লেন্ডিং অপোজিটে গিয়ে 3 নম্বর অপশানটিতে ক্লিক করে প্রথমে লেয়ারটিতে ক্লিক করুন, ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্ট করুন, এক্সপোজার গামা ইফেক্টকে অ্যাড করুন, অবজেক্টকে গিয়ে 0.90 করে নেবেন। তো আমি করে নিয়েছি, আবার লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিতে হবে। তো লেয়ারটিকে আমি ডুপ্লিকেট করে নিয়েছি এবং কিছুটা গ্যাপ ছেড়ে লেয়ারটিকে রেখে দেবো। তো এরকমভাবে আবার সব লেয়ারগুলোকে ডুপ্লিকেট করে একটু পর রেখে দেবো। তো আমি রেখে দিয়েছি, এরপর এই গাছগুলোকে অ্যাড করে দেবো। প্লাস আইকনটিতে ক্লিক করে মিডিয়াতে গিয়ে গাছগুলোকে অ্যাড করে নিতে হবে। গাছগুলোকে ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্টমেন্ট করে নেব এবং লেয়ারটিকে বড় করে নেব যতটা ভিডিওটা বানাতে চান। এবার গাছের লেয়ারটিতে ইফেক্ট অ্যাড করব। ডিস্টর্টন ওয়ার্পে গিয়ে ব্লেন্ড ইফেক্টটিকে অ্যাড করব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। অ্যাঙ্গেলটিতে প্রথমে একটা প্লাস দেবো এবং কিছুটা দূরে একটা প্লাস দেবো। প্রথমে প্লাসটিতে -19.2 রেখে নেব। তারপর প্লাসটিতে +32.1 রেখে নেব। তো আমি প্লাস দিয়ে রেখে দিয়েছি, এরপর আরেকটা প্লাস দিয়ে এটাকে মাইনাস করে নেব। তো এরকমভাবে তোমরা গোটা লেয়ারটিতে ওপর ইফেক্টটাকে অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিয়েছি, এবার লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিয়ে ঠিকঠাক জায়গা মতো 2-3 জায়গায় অ্যাডজাস্ট করে নেব। তো আমি 3টা লেয়ার ডুপ্লিকেট করেছি এবং ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আলাদা একটা গাছের অ্যাড করতে হবে। তো আমি গ্যালারি থেকে এই দুটো গাছকে অ্যাড করে নেবো এবং তোমরাও যদি এই গাছগুলোকে নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবে।
তো এই গাছগুলো লেয়ারটিকে বাড়িয়ে নেব। তো আগের গাছগুলিতে যে ইফেক্টটা অ্যাড করেছি সেই ইফেক্ট অ্যাড করার জন্য গাছগুলির উপর অ্যাড করতে হবে এবং ইফেক্টে গিয়ে 3 ডটটিতে গিয়ে কপি করে নিতে হবে এবং ব্যাকে এসে যে গাছটি অ্যাড করলাম ওটাতে গিয়ে ইফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে পেস্ট করে দিতে হবে। যে দুটি গাছ অ্যাড করলাম ওই দুটি গাছের লেয়ারটিকে নিচে করে দিতে হবে, এই 3টি গাছের নিচে। তো ভিডিওটি আমার রেডি হয়ে গিয়েছে এবং এর সাউন্ড ইফেক্টটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং বিজলানির যে গর্জনের আওয়াজগুলো আছে সেগুলো দিয়ে দেবো এবং বিজলানির লাইটটাও দিয়ে দেবো, অ্যাড করে নেবেন। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো চলুন পরের ভিডিওতে দেখা হবে।